আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, যুবদল কর্মী নিহত। আমার একটা পরিসংখ্যান জানতে ইচ্ছে করে যে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির এই পর্যন্ত কত কর্মী, নেতা নিহত হয়েছে এবং দেখা যাচ্ছে যে একদিন দুদিন পরপরই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। সব মিলিয়ে কিন্তু হতাহতের সংখ্যা অনেক বেশি। এটা কি কোনোভাবেই কাঙ্ক্ষিত? এটা কি হওয়া উচিত ছিল? দর্শক, রাজনীতির পুরনো ধারা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি, এটা হচ্ছে বড় কথা। যেই দগদগে ক্ষত রেখে গিয়েছিল আওয়ামী লীগ তার রাজনীতি দিয়ে, ক্ষমতার রাজনীতি দিয়ে, সেটা যেন কোনোভাবেই শেষ হচ্ছে না এবং এখন সঞ্চারিত হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। যেখানে বিএনপি এই রাজনীতির ভিকটিম ছিল, এখন তারা নিজেরাই তার ভিকটিমে পরিণত হচ্ছে। শুধু মিশ সরাই না, আপনি দেখেন চট্টগ্রামের রাউজান থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে কিন্তু ঘটছে। এটা তো শুধু চট্টগ্রাম অঞ্চল, সারা বাংলাদেশের আরো অসংখ্য জায়গায় ঘটেই চলেছে। একদিন দুদিন পরপরই খবর আসছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে লড়াই এবং সেই লড়াইয়ে হতাহত হচ্ছে, ঘরবাড়ি জ্বালানো হচ্ছে বিএনপি নেতা কর্মীদের এবং নিজেরাই। এখানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যে সংঘাত হচ্ছে তেমন না, এমনকি গোপালগঞ্জও বাদ যায়নি। গোপালগঞ্জ কয়েকদিন আগে দেখেছেন যে সেখানে সংঘাত হয়েছে, সেই সংঘাতে প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। এখানে যে ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের মিরসরাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মুন্না নির্মাণ সামগ্রী সাপ্লাই ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বলা হচ্ছে সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় পৌরসভা বিএনপি সদস্য সচিব জাহিদ হোসেনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। সেখানে জাহিদ হোসেনের অনুসারীদের হামলায় আহত হন কামরুল হাসানের একজন কর্মী। পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হোসেনের বাড়ি এবং তার অনুসারীদের উপর হামলা চালায়। এই সময় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে যুবদল কর্মী জাহিদ হোসেন মুন্না গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পৌরসভার যুবদল কর্মী রিয়াদ হোসেন জানান, মেলায় দুই পক্ষের কথা কাটাকাটি হয়। প্রতিপক্ষের হামলায় মুন্না নিহত হয়। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। তো এই হচ্ছে দর্শক ঘটনার বর্ণনা। এগুলি বর্ণনা শুনে আর লাভ নেই। ওই একই মেলা বলেন, হাট বাজার সব জায়গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনাগুলি ঘটছে। আওয়ামী লীগের যেই ভূত বা প্রেতাত্মা, এগুলি এখন ভর করেছে বিএনপির নেতাকর্মীদের ঘাড়ের উপর। এর থেকে কিভাবে তারা মুক্তি পাবে, নাকি চলতেই থাকবে? ক্ষমতায় আসার পর কি বিএনপির ভিতরে এই প্রবণতা আরো বাড়বে কিনা, সেই শঙ্কা কিন্তু করছেন অনেকেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।